আমি শাবনূরের বিয়ে করব। আমি শাবনূরের বিয়ে করব। আমি শাবনূরের বিয়ে করব। আমি শাবনূরের বিয়ে করব। এখানে কি ব্যাপার? এই যে বাচ্চারা শাবনূরের বিয়ে করব। আচ্ছা আমি পাগল, ঠিক আছে। এই তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো বাবা। কি ব্যাপার বলো তো বাবা? আমি শাবনূরের বিয়ে করব। তুমি কি সাংঘাতিক ব্যাপার! শাবনূর কি তোমার বিয়ে করতে চেয়েছে? শাবনূর তোমার বিয়ে করবে? তুমি শাবনূরের বিয়ে করবে? আমার বাসায় চলো, আমার বাসায় চলো, দেখো শাবনূরের আমি কি করে তোমার সাথে বিয়ে করাই। যাবে? যাবো। অনেক সুন্দর সুন্দর খাবার পাবে, অনেক সুন্দর পোশাক আশাক পাবে, অনেক সুন্দর ঘর পাবে থাকার জন্য। যাবে? যাবো। চলো। এই তোমরা আসো, আমার সাথে যাবে তোমরা? চলো চলো। কি সুন্দর সুন্দর সল বল পাগলামি করতেছো, বলো তো। চলো চলো চলো, ওঠো, তুমি ওঠো, ওঠো, চলো চলো। শাবনূরের বিয়ে করে কত শাবনূরের বিয়ে করবে তুমি? কত শাবনূর চাও তোমার? এদের কি কেউ নেই নাকি? আরে আমি আছি তোমাদের জন্য। চলো চলো। আমি অসহায় মানুষের জন্য সবসময় আমার প্রাণ থাকে। তোমার এই যে এই দেখো, এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি। এটা আমাদের বাড়ি বলা ঠিক হবে না, এটা তোমাদের বাড়ি। তোমাদের মতো মানুষকে আমি এই বাড়িতে জায়গা দিই, খাবার দিই, মাথার উপরে ফ্যান ঘুরতেছে। তুমি কি চাবা না এই বাড়িতে থাকতে? ভালো লাগবে না? চলো, আমি হৃদয়ের মানুষ। চলো 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 চলো। হৃদয়ের মানুষ হৃদয়ের কথা বলে, বুঝতে হবে। আমার মতন এত হৃদয় কার আছে? চলো। একটু লাইফে যান, অনেকদিন লাইফে যান। লাইফে না গেলে তো টাকা আসবে না। তা ঠিক, তা ঠিক। বাহ, শান্তি মতো ঘুমাই গেছে রে। লাইফে যাই না? এখানে যাবো। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ সবাই ভালো আছে। আমি তাড়াহুড়া করে লাইফে আসলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, এর জন্য। ঠিক আছে? একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি লাইফে কেন আসলাম। এই দেখুন, এটা আমার বৃদ্ধাশ্রম। আমার এই বৃদ্ধাশ্রম, এখানে পরিগ্রস্ত মানুষের, অসহায় মানুষের জন্য এটা তৈরি করা হয়েছে। তো যারা আজকে আমার সাথে এই বৃদ্ধাশ্রমের জন্য শেয়ার হতে চান, যদি কেউ আর্থিকভাবে সহযোগিতার সাহায্য করতে চান, অবশ্যই আমাদের নাম্বার কমেন্ট বক্সে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা এই নাম্বারে বিকাশ করতে পারবেন। পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়া আছে, এজেন্ট নাম্বার দেওয়া আছে। খুশি যেটা খুশি আপনারা পাঠাইতে পারেন। এই সমস্ত অসহায় মানুষের পাশে আমার আপনার দাঁড়ানো উচিত কি নয়? অবশ্যই এই সমস্ত মানুষের পাশে আমার আপনার দাঁড়ানো উচিত, কি বলেন? জি। তো এপিএস, তুমি তো তখন একটু লাইফে থাকো, আমি আছি, তো আমিও আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অসহায় মানুষ কিন্তু যারা রাস্তাঘাটে পড়ে থাকে, যাদের কোনো আশ্রয় দেওয়ার জায়গা নেই, তাদেরকে কিন্তু আমার বস এনে তার জায়গায় অনেক ভালো কাজ করে, খাওয়ায় পড়ায় থাকায়। এই জন্য আপনারা যদি শেয়ার হতে চান, অবশ্যই অসহায় ব্যক্তিদের জন্য কিছু টাকা এই নাম্বারে পাঠিয়ে দেবেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ বাঁচা রাখলে আবার কোনো এক সময় লাইফে আসবো একজন অসহায় মানুষকে নিয়ে। ঠিক আছে? ভালো থাকবেন। আর যদি পারেন তো এই নাম্বারে বিকাশে দেবেন, এটা আপনার ব্যাপার। দিতেও পারেন, নাও পারেন। 10, 20, 50, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 2, 5, 10 কোটি আপনি দিতে পারেন। কি বলবো বলেন তো? এই অসহায় মানুষের জন্যই আমি আছি। আর যদি আপনারা আমার সাথে শেয়ার করেন, ধন্যবাদ। ভালো থাকবেন। সব ঠিক আছে, কিন্তু রুগী তো ঘুমিয়ে গেল, এখন কি করার আছে বলো? তাহলে আমরা রুগীর ধান্দায় বেরোই। রুগীর ধান্দায় বেরোবা, ঠিক আছে। আজকে এই কটা সাইজ করা 3টে? হ্যাঁ। ও আপনি টেনশন করেন না। আর রুগী তোমার কত লাগবে? আমি তো আশা করি রুগী নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই। তুমি এই 3টাকে সাইজ করো, বাকি আমি দিচ্ছি। আপনি শুধু ইমাম সাহেবকে একটু বলে দিন যেন
দাফন কাফনের ব্যবস্থাটা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি কি এ পর্যন্ত নাটা করছে নাকি? না না না, উনি করে দেয়। উনি না করলে তো ওনার খবর রাখা চলবে। 7টা 8টা 10টা 20টা প্রত্যেক দিন অনেক করে দিয়েছে। ঠিক আছে, তা তুমি আমার সাথে যাবে না থাকবে এখানে? চলুন যাই। হ্যাঁ চলো, ঠিক আছে, আসো। সবসময় পরিষ্কার থাকতে হবে, ভালো থাকা যাবে। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার কাছেই পাঠাইলো, আমাদের আপনি জেলা না না, আমি এইগুলো আর করতে চাচ্ছি না। আমার নিজের কাছে কেমন যেন আমার অপরাধী বলে মনে হচ্ছে। আমি এগুলো করছি না। আপনি আপনার বসের বলে দেন যে আর আমি এই কাজ করবো না। হুজুর আপনি একটা অন্যায় কথা বলছেন, কিন্তু আপনি ভাইয়ের নাম অল বিশ্বাস হয়ে গেছে, আপনি জানেন না? প্রত্যেকটা অসহায় মানুষ, প্রতিবন্ধী মানুষ যারা খেতে পায় না, রাস্তাঘাটে থাকে, তাদেরকে সে নিয়ে এসে আশ্রয় দেয়। তার মতো একটা ভালো মানুষ, আর সেখানে মারা গেছে। আপনি যদি একজন কি বলবো, একজন আচ্ছা যাক, শোনেন, আপনি আমার আর জ্ঞান দেন না, বিবেক দেবেন না। আমি আপনার স্পষ্ট হয়ে বলে দিচ্ছি, সে ভালো মানুষ কি খারাপ মানুষ, কি মানুষ, সে নিজের বিবেকের কাজ প্রশ্ন করে সে নিজেই উত্তর দিতে পারবে। আমি পারবো না। যদি কেউ এরকম কাজ করে দেয় তার দিয়ে করে নেন, যান। আমি পারলাম না। পাবেন না? না, আপনি স্পষ্ট বলে দেন যে হুজুর আর এই কাজ করতে পারবে না, যান। পাবেন না? না, শুয়োর বাচ্চা পা সোজা করে না দিয়ে সোজা করে দে। শুয়োর বাচ্চা রাস্তায় না খেয়ে ভবলি ছেড়ে ফামসি দেয় খাওয়া। আর রাস্তার তেল তুলে এসে ভালো মন্দ খস। ভালো মন্দ খাচ্ছ এই ফেসটা কোথায় গেছে? আমি বারবার বলেছি শিগগির করে ওজন নিয়ে এসে সাইজ করো। এখন খবর আছে বস, হুজুর তো একটু ঝামেলা করছে। কি বলছে? বলছে যে প্রত্যেকটা লাশে কাটা ভাড়া থাকে, আমি আর এসব গোসল মোসল করাতে পারবো না, দাফন দেবে না। হ্যাঁ হুজুর এটা বলেছে? আমার কথা বলেনি? আমার কথা বলেনি? আসলে বস অনলাইন কিন্তু ধরা পড়বেই। শোনো, সমাজের লোক কি জানে? সমাজের লোক কি জানে বলো? সমাজের লোক জানে আমি একটা ভালো মানুষ, ঠিক আছে? হুজুরকে বোঝাও আমার বস খুব ভালো মানুষ। আপনি একটু কথা বলেন বস, হুজুরের সাথে আপনি দেখা করেন। যদি আবার কান দিছিস, এটা মারতে মারতে যতক্ষণ না ভাঙবে ততক্ষণ পর্যন্ত তোদের আমি ছাড় দেবো। এদের অপারেশনের ব্যবস্থা করি বস। হ্যাঁ তুমি করো, আর হুজুরের সাথে আমি সবাই এগারো হুজুর হ্যাঁ বুঝেছি। আজকালের সাথে তোমার আজকেই হয়তো দেখা হবে। আজকের থেকে আর কোনো কষ্ট হবে না। হুজুর, হুজুর বাসায় আছেন নাকি? হুজুর কে আসুন। কে কি মনে করেছেন আপনি আমার? আমি আপনার বলে দিয়েছি যে আমি এই কাজগুলো করবো না, কারণ আপনি যতগুলো মুর্দার আমার কাছে গোসল করার জন্য পাঠিয়েছেন, প্রত্যেকটা মুর্দারের হয় মূত্রথলি, মূত্রনালী, আর লিভার, পাকস্থলী, আর না কিডনি, এই যে কোনো এক জায়গায় তার চিহ্নত আছে। এই কাজগুলো আমি করবো না, আমি এই কাজগুলো করবো না, এই কাজগুলো করবো না। হুজুর আসলে কেন বুঝতে পারছেন না? এই সমস্ত মানুষ উচট খেয়ে পড়িয়ে যে কাটিয়ে যায়, কাটা দাগ থাকে। এই সমস্ত মানুষের দূর থেকে কেউ ইট মারে, কাটিয়ে যায়। এই সমস্ত মানুষ দেখা যাচ্ছে যে আপনার শুয়ে আছে, একটা গাড়ির চাকা চলে গেছে, ফাঁক মারতে কেটে যায়। এগুলো আপনি এমন বলছেন, আপনি এগুলো না করলে হয়? আপনি আমাকে বেশি বুঝ দেবেন না, আমি কম বেশি বুঝি। আপনি কি বলতে চাচ্ছেন তাই বলুন। আপনি কি বলতে চাচ্ছেন তাই বলুন। আমি কাজ করবো না আমি বলিস না। আপনি কাজ করবেন না? না, আপনি কাজ করবেন না? আপনি কাজ করবেন না? আপনি কাজ করবেন না?
বলুন কাজ করবেন, বলুন কাজ করবেন, বলুন বলুন কাজ করবেন, বলুন বলুন, না বলা পর্যন্ত আমি ছাড়বো না, বলুন বলুন বলুন। আসলে সত্যি কথা কি, এই যে মাকাল ফল দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরে যে এত কালো কুচ্ছিরি, আজকে তার কিছুটা প্রমাণ আমি পালাম। পুরো কালো আপনি দেখেননি, পুরো কালো আপনি দেখেননি, পুরো কালো কিন্তু আমি দেখাইতে পারি। দেখাবো দেখাবো। না 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 না, আর আমি দেখবো না, আমি আর দেখতে চাই না এইগুলো। শোনো, কাজ করতে টাকা পেতে, এই কাজ বন্ধ করলে টাকা পাবে না, ঠিক আছে তুমি বন্ধ করো, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু এই কথা যদি তুমি কাউকে বলেছো এমন করে দেবো না, এই জায়গা মারবো, এই নাক পিছনে চলে যাবে, ঠিক আছে? শোনেন, ঘোড়াঘাট পাখিটি পর্যন্ত এই কথা যেন কেউ জানতে না পারে যে আপনি আমার কাজ করেন না। সুতরাং আমি যে রুগীগুলো আপনার কাছে পাঠিয়েছি, মুদ্রাগুলো পাঠিয়েছি, দাফন করেছেন আপনি, কাটা ছিঁড়া পেয়েছেন, এই কথা আর কেউ যেন না জানে, ঠিক আছে? আসি। আর এই কথা যদি কেউ জানে তাহলে তো আসি, দ্বিতীয়বার যেন এই কথা আমার বলতে না হয়। আল্লাহ, এইভাবে আর কত নিরীহ মানুষের জীবন নষ্ট করবে, কত নিরীহ মানুষের জীবন কেড়ে নেবে? না, এ করতে দেওয়া যাবে না। আমি পুলিশের কাছে যাব, আমি পুলিশের কাছে সব বেলে দেবো, সব বেলে দেবো। না, আমি পুলিশের কাছে সব ফাঁস করে দেবো, সব ফাঁস করে দেবো। আমি আর সহ্য করতে পারছি না। রাস্তা চলে গেছে, আসলে ভালো লাগছে এরকম দেখে। আমিও আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি যে পঞ্চগ্রাম ঈদগার ওই মাদ্রাসার শিক্ষক স্যার। স্যার, আমি আপনাদের কাছে ফোন দিলাম স্যার। আমি জানি এই সত্য কথা বলে দিলে স্যার আমি মারা যাব, তারপরে স্যার এই সত্য কথা বলার জন্য স্যার আমি যে আমার জীবনে চলে যাই স্যার। যাক স্যার, আমি সত্য কথা বলবোই স্যার। কি সত্য কথা বলেন তো? ওই জাফর এ পর্যন্ত যতগুলো লাশ স্যার ধুয়েছে আমার দিয়ে স্যার, প্রত্যেকটা লাশের এই কিডনির এখানে কাটা, এই মূত্রথলির এখানে কাটা, আমার মনে হচ্ছে অপারেশন করে কিছু বাইর করে নিয়েছে স্যার। এই সমস্ত শত শত লাশ স্যার আমার দিয়ে ধুয়ে দাফন করে দিন স্যার। আমি আর সহ্য করতে পারছি না, এই জন্য সত্য কথা আপনার কাছে বলার জন্য আসলাম স্যার। কি বলো তুমি? ওর নাম তো জাফর হওয়া উচিত হয়নি, ওর নাম মীর জাফর হওয়া উচিত। ও কোথায় থাকে ওর ইনফরমেশন দিতে পারবেন সঠিকভাবে? আমি পদক্ষেপ নেব, আমি কথা দিলাম আপনার। স্যার, আমি দূর থেকেও দেখি পাবো স্যার, আমি ডাইরেক্ট যেতে পারবো না স্যার। চলেন দেখি। ঠিক আছে, চলো। স্যার আসেন স্যার, এই যে এই বাড়ি স্যার। ও আচ্ছা, ঠিক আছে স্যার, চলেন স্যার। আচ্ছা ঠিক আছে, চলো। এই বাসায় কেউ আছেন? হ্যাঁ, দরজা খুললে দেখতে পারবেন কে। আপনার নাম কি? আমার নাম জাদু। আপনার জাদু? স্যার, এই তো খাওয়াই মধু। ও আচ্ছা, স্যার, এই আছে। হ্যাঁ, মধু তো খাওয়াবই। সে জাফর কোথায়? স্যার তো বাসায় নেই। বাসায় নেই মানে? স্যার গেছে রুগী আনতে। ঠিক আছে, বাসায় নেই তো, বাসায় নেই। বলুন সাহেব। জি স্যার। ভিতরে দেখো, দেখে। এই অসহায় ছেলে পেলে রাস্তা থেকে তুলে এনে তোমরা কি নির্যাতন করো আমি নিজে চোখে দেখলাম। এই ভাইরাল না, এটা তো আশ্রয় কেন্দ্র না, এটা তো দেখছি নির্যাতন কেন্দ্র বানাইছেন আপনারা। স্যার একটু বাইরে কথা বলেন। কি কথা বলবেন আপনি? না মানে বলছিলাম আপনাকে তো পয়সা পয়সা দিবেন, আপনি একটু চুপ! আমাকে কি দেখে মনে হয় আমি ঘুষ খাই? আপনার তাই মনে হয়? আর আপনি এই অসহায় ছেলেপেলের এইভাবে এনে নির্যাতন চালাচ্ছেন, আপনার বিচার হবে, আইন আপনার বিচার করবে, ঠিক আছে? কনস্টেবল। জি স্যার। বাচ্চাদেরকে উঠাও। এই বাচ্চারা, এই সবাই ওঠো, তোমাদের ভয় নাই, আমি আছি। চলো, খেলে যাওয়ার পরে লাল লালানের ভাত খেলে পরে উঠতে পারবেন, ঠিক আছে?
স্যার এবারকে মতো মাফ করে দিন। চুপ! মির্জাফর এই লোকটি একটি আশ্রয় কেন্দ্র দিয়েছেন। সবাই জানতেন যে উনি মানব সেবা করে, কিন্তু মানব সেবার নামে উনি কতটা সেবা করে সেটা আমরা আপনাদেরকে আজকে দেখাবো। উনি যে আশ্রয় কেন্দ্রটি দিয়েছেন এখানে মূলত অসহায় মানুষদেরকে নিয়ে এসে উনি অত্যাচার করে। এটা তো আশ্রয় কেন্দ্র না, এটা নরক কেন্দ্র। ওনার নাম কি বলুন তো? ওনার নাম জাফর। না না না, ওনার নাম তো জাফর না, ওনার নাম তো মির্জাফর। যেই মানুষ মানুষকে সেবা দেওয়ার নাম করে মানুষকে অত্যাচার করে তার নাম কখনো জাফর হইতে পারে না, সে একজন মির্জাফর। আমরা এই ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে বলতে চাচ্ছি, আপনারা ওনার কি শাস্তি চাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুলিশ ভাই আপনাদেরকে বলছি, ওনাকে থানায় নিয়ে গিয়ে যথাযথ তদন্ত করে আমরা চাচ্ছি যে সঠিক বিচার হোক। অসহায় মানুষগুলোর সাথে যে অত্যাচার অন্যায় হয়েছে সেটার আমরা বিচার চাই। এদিকে আয়।